ওয়েদার আপডেট 24/7-এ আজ 24শে আগস্ট 2024 শনিবার সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বর্ধিত হয়েছে। মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় জানা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। আগামীকাল এবং আগামী পরশু দিন, আগামীকাল বৃষ্টিপাতের পরিস্থিতি একটু কম থাকবে আর 24 তারিখ বৃষ্টিপাতের প্রবণতা আগের তুলনায় একটু কম থাকবে। আগামীকালও একটু কম থাকবে, তবে 26 তারিখে এবং 27 তারিখে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখাবো এখন যে কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী কয়েকদিন হতে পারে। তো আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে। তো আগামী 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে, আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটু প্রবণতা কমই থাকবে। সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে, হালকা মাঝারি বৃষ্টিপাত। বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা জেলা এসবের ওপরে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল থেকে মোটামুটি দেখি, সকাল 6টা থেকে মোটামুটি 9টার মধ্যে, তাহলে দ্বীপ অঞ্চল হাতিয়া অর্থাৎ বরিশাল বিভাগের হাতিয়াতে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এদিকে খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে সকাল মোটামুটি 9টা থেকে দুপুর 12টার মধ্যে কুমিল্লা জেলা এবং এদিকে সেনবাগের আশেপাশে কিন্তু চৌমোহনী এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দাগনভূঞা, এদিকে নোয়াখালী, চৌমোহনীর আশেপাশে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত এবং এদিকে ফটিকছড়ি উপজেলা তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেনবাগ এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা জেলার ওপরে সেনবাগ এবং তার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ 9টা থেকে দুপুরের মধ্যে। এবং এদিকে সুন্দরবন এলাকা, খুলনা বিভাগের সুন্দরবন এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে মোটামুটি 11টা থেকে 2টোর মধ্যে সুন্দরবন এলাকায় যে ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থলটি থাকতে পারে এবং এই কারণে খুলনা বিভাগের সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে এবং খুলনা বিভাগের খুলনার আশেপাশে টুঙ্গিপাড়া এবং এদিকে খুলনা তার আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকাল 11টা থেকে মোটামুটি 2-2:30 পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লার আশেপাশে লাকসাম, হাজীগঞ্জ এইসব জায়গায় সকাল 11টা থেকে মোটামুটি 2-3টে পর্যন্ত এই সময়কালের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর থেকে দেখি, দুপুর 2টো থেকে মোটামুটি 5টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু একটু বৃদ্ধি পাবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টিপাত হবে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে রাজস্থলী এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং রাজশাহী বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে সিলেট বিভাগে বৃষ্টিপাত কিন্তু একটু বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের প্রায় সম্পূর্ণ অংশেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেটে হয়তো একটু বেশি হবে বৃষ্টিপাত। সিলেট বিভাগে রাতের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ যা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে। এবং তার পরবর্তী সময়ে রাতের দিকটা যদি দেখা যায়, রাতের দিকে উপকূলবর্তী এলাকা এবং চট্টগ্রামের টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, এদিকে রাজস্থলী এবং এদিকটায় যে রোয়ানছড়ি এইসব জায়গায় কিন্তু খাগড়াছড়ি এবং দীঘিনালা এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতে। আজ মধ্যরাতের দিকে এবং আগামীকাল ভোরবেলা এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগের কালাপাড়া এবং যে হাতিয়া এবং এদিকটায় হাতিয়ার আশেপাশে এবং এদিকটায় শ্যামনগর এবং উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা রয়েছে তার উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আমরা আগামীকাল ভোরবেলা যদি দেখি, আগামীকাল ভোরবেলা কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পাবে খুলনা বিভাগে কিছু কিছু জায়গায়। সাতক্ষীরাতে, খুলনা বিভাগের সাতক্ষীরাতে আগামীকাল সকাল থেকে, ভোর থেকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এবং সকাল থেকে এই বৃষ্টিপাত কিন্তু মোটামুটি পুরো সকালবেলা জুড়েই চলতে পারে সাতক্ষীরা এলাকায়। এবং তার পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। টেকনাফ, মহেশখালী এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামীকাল দুপুরের পর থেকে, দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত দুপুর থেকে বিকেলের মধ্যেও থাকছে। খুলনা বিভাগেও বৃষ্টিপাত চলতে থাকবে। আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল রাতের দিকটা যদি দেখা যায়, বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং ফটিকছড়ি উপজেলার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বরিশাল, খুলনা এবং এদিকে সেনবাগের আশেপাশে এবং এদিকে মহেশখালীর ওপরে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাত থেকে পরশুদিন ২৬ তারিখ ভোর পর্যন্ত মোটামুটি যা দেখা যাচ্ছে, সোমবার ভোর পর্যন্ত খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে ঢাকা, এদিকে চট্টগ্রামের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক নাগাড়ে অনেকটা বৃষ্টিপাত হবে। ২৬ তারিখে বৃষ্টিপাতের কিন্তু প্রবল সতর্কতা থাকছে কিছু কিছু জায়গায়। ২৬ তারিখে যা দেখা যাচ্ছে, বুরহানুদ্দিন, ভোলা, রায়পুর, এদিকে চৌমোহনী এইসব জায়গায় এবং মতিরহাট, এদিকে দৌলত খান, জাকসিন, রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, এদিকে বড়চারকালিয়া, মুন্সীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, জাঞ্জিরা, এদিকে সারিয়াতপুর, এদিকে দাউদকান্দি, এদিকে সিদ্ধিরগঞ্জ এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুন্সীগঞ্জ এবং এদিকে রায়পুর, এদিকে বুরহানুদ্দিন এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৬ তারিখে ঢাকা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের। ২৬ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। ২৬ তারিখে মোটামুটি দুপুরের দিকটায় কুমিল্লা জেলার ওপরে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার ওপরে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী এবং বিস্তীর্ণ এলাকা বুরহানুদ্দিন, ভোলা, মুন্সীগঞ্জ, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, এই দিকটায় ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, বনস্থলী, ধামরাই এবং ভালুকা এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, লাকসাম এবং কুমিল্লা এই কয়েকটি এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে যাচ্ছে আগামী ২৬ তারিখে। ২৬ তারিখে কুমিল্লা জেলার ওপরে কিন্তু সারাদিন ধরেই মোটামুটি বৃষ্টিপাত চলতে থাকবে এবং ২৬ তারিখ বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমবে। তবে ২৬ তারিখ রাতের দিকে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের মেহেরপুর এবং ময়মনসিংহ এবং ময়মনসিংহের আশেপাশে, এদিকে সরিষাবাড়ি, এদিকটায় নলিতবাড়ি এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ ২৬ তারিখ রাতে এবং ২৭ তারিখ ভোরের দিকে হতে পারে। ২৭ তারিখের পর থেকে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে বলেই মনে হচ্ছে। মোটামুটি আমরা একবারে যদি দেখি যে ৩০-৩১ তারিখ পর্যন্ত যদি খেয়াল করি, তাহলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে। তবে ৩০-৩১ তারিখে আগেই যেটা জানানো হলো যে শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন। আগামী ২৪ ঘন্টা থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে, তো সকলেই সতর্ক থাকুন এবং শেয়ার করে সকলকে এই ইম্পর্ট্যান্ট আপডেটটি সকলকে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।